হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তিশা হায়দ্রাবাদ থেকে, আর আপনাদের সকলকে স্বাগত জানাই দ্য লিভিং রুট ব্লগসের একটা নতুন ভিডিওতে। গুড মর্নিং, আজ হলো মানডে। সকাল সকাল উঠে আমি ব্যালকনিতে চলে এসেছি, কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না। তারপরে আসার পর কোনো কিছুর দিকে তেমন একটা নজরও দিই। তো আজকে ব্যালকনিতে এলাম, অনেকগুলো গাছ মরে টরেও গেছে। আর এইটা তো কালকে কিনে আনলাম, এই গাছগুলো, এগুলোকে একটু জল টল দেবো, একটু পরিষ্কার পরিষ্কার করে রাখবো। আর এখন যাচ্ছি রান্নাঘরে। আজকে সকাল সকাল উঠে গেছি, এখন একটু আগে চা খাবো। গরম প্রচন্ড, তবুও ভাবছি একটু চা খাবো, কারণ গলাটা একটু একটু ব্যথা, এই এসি গরম এইসব করেই হচ্ছে। তো আগে চা বানিয়ে নি। তো এসে দুটো কাজই করে নিলাম, এখানে কেটে নিচ্ছি সবজি আর এখানে বসিয়ে দিচ্ছি চা। তো চাও প্রায় হয়ে গেছে, আর চাটা একটু ভিজতে ভিজতে আমার সবজি কাটাও হয়ে যাবে। ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। আজকে শুধু বড়ি আর কিছু সবজি দিয়ে পোস্ত মতো বানাচ্ছি, তাই এই রেসিপিটা আর শেয়ার করলাম না। কিন্তু রান্না শেষ হতে না হতেই চলে এলো প্রচুর কাজের রিমাইন্ডার। এত কল, এত মেসেজ আসতে শুরু করলো যে তাড়াতাড়ি ল্যাপটপ খুলে বসে পড়তে হলো। এইসব কাজ করতে না করতেই এদিকে মাথায় ঘুরছিল যে আঙ্কেল অনেক জামা কাপড় দিয়ে গেছেন ইস্ত্রি করে, ওগুলো আজ গুছিয়ে রাখতেই হবে। তাই ল্যাপটপে কাজ শেষ করে চলে এলাম বেডরুমে, কারণ আজ এই জামা কাপড়গুলো ওঠানো খুব দরকার। তো লাঞ্চের আগে এখানে দুটো পার্সেল এলো অ্যামাজনের, তো ওটাই খুলছি। এটা হলো একটা ওয়াশিং মেশিন কভার, এত টাইট করে প্যাক করেছে যে কাটতেই ভয় লাগছে, কভারটাই না কেটে যায়। বাপরে, একটা ওয়াশিং মেশিন কভার। এখন আমি বুঝতে পারছি না এটা আমার ওয়াশিং মেশিনে হবে কি না, হয়ে যাওয়া উচিত, বাট তবু একটু ডাউট হচ্ছে। সাইজটা তো আমি দেখেই নিয়েছিলাম। আর এটার মধ্যে এসছে একটা ফ্রিজের ওপরের কভার। দুটোই মোটামুটি কাছাকাছি, হোয়াইটের ওপরে এটা একটা, আর এটাও হোয়াইটের ওপরে। তো চলুন আগে দেখি ওয়াশিং মেশিনে পরিয়ে হয় কিনা, যদি হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। ভয় পাচ্ছিলাম যে হবে না, বাট একদম দারুণ ফিট করেছে, দারুণ, একদম মাপে মাপে হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম যে কি জানি কি মাপ নিলাম, হবে কি হবে না, বাট সুন্দর ফিট করেছে। এখান দিয়ে চেন দেওয়া আছে, এখান দিয়ে সুন্দর কভারটা খোলা যাচ্ছে, ভালো ফিট করছে। ওয়াশিং মেশিনের পরে আমি ফ্রিজের কভারটাও চেঞ্জ করে নিয়েছি। এটার মধ্যে পকেটসও আছে, দুটো না তিনটে করে। আর পকেটে আমি কিছু রাখবো না, কারণ আমি দেখেছি এর মধ্যে পকেটে কিছু রাখলেই খারাপ হয়ে যায়। বাট কালারটা খুব সুন্দর, মানে প্রিন্টটা খুব সুন্দর। কালার তো অবশ্যই সাদা, তো ভালোই লাগছে, প্রিন্টটা ভীষণ সুন্দর আর ভাল লাগছে বেশ। দুটো মিলিয়ে একদম ঠিক আছে, সুন্দর লাগছে। এখন সময় দুপুর 2টো। সুপ্রতিমের অফিসের ক্যাব চলে এসেছিল, তো সুপ্রতিম বেরিয়ে গেল আর আমিও একটা অটো বুক করে বেরিয়ে পড়ছি। কারণ অফিসের কাজ আমার তেমন একটা আজ হাতে নেই, তাই ভাবলাম আপনাদেরকে একটা জায়গা থেকে ঘুরিয়ে আনি। এটা আমার একটা খুব ফেভারিট জায়গা বলতে পারেন। তো কথা বলতে বলতে প্রায় ওই জায়গার কাছাকাছি পৌঁছেও গেছি। তো চলুন পৌঁছে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। ডেস্টিনেশনে পৌঁছেই প্রথমে নজরে পড়লো এই দোকানটা, তাই ভাবলাম আখের রসেই একটু গলা ভিজিয়ে নেওয়া যাক। আসলে ডাবের জলই আমার বেশি প্রিয়, কিন্তু এখানে আশেপাশে চোখ বুলিয়েও কোনো ডাবের দোকান দেখতে পেলাম না। অগত্যা আজ এই আখের রসই ভরসা, তাই আখের রসে গলাটা একটু ভিজিয়ে নিয়ে চলতে শুরু করলাম। আর এই দেখুন কেন এটা আমার ফেভারিট জায়গা, কারণ এখানে আমার বাঁদিকে রয়েছে সাড়ে সাড়ে নার্সারি। যে রাস্তাটা হাইটেক সিটি থেকে জেএনটিইউ আসছে সোজা, মানে কুকটপল্লী মেন রোড, হাইটেক সিটির থেকে আসার সময় এই জায়গাটা পড়বে ঠিক আপনার বাঁদিকে, মানে হাইটেক সিটি ফ্লাইওভারটা শেষ হওয়ার ঠিক পরেই। বলতে পারেন এই জায়গাটাই হলো গাছের মেলা। এখানে আপনি পেয়ে যাবেন নানা রকম ফলের গাছ, ফুলের গাছ, বনসাই, ইনডোর প্ল্যান্ট, সাকুলেন্স, যা চাইবেন তাই। আর তাছাড়া বড় বড় প্রজেক্টের ল্যান্ডস্কেপিং এর সময় যে বড় বড় গাছগুলো ইউজ হয়, সেগুলোও এখানে ইজিলি অ্যাভেলেবেল। তো চলতে চলতে এই দোকানটায় আমার চোখ একদম আটকে গেল, কারণ এই দোকানটার সামনে রাখা ছিল হরেক রকম ফুলের গাছ, আর তাতে ফুটেছিল নানা রঙের ফুল। তো দাঁড়াতে না দাঁড়াতেই এক দাদা চলে এলেন, আর আমি দাদার সাথে ফুলের গাছের দরদাম শুরু করে দিলাম। এখানে এলে কিন্তু অবশ্যই গাছের একটু দরদাম করে নেবেন, কারণ বিভিন্ন দোকানে গাছের কিন্তু বিভিন্ন রকম দাম।
তাই কম বেশি একটু যাচাই তো করে নিতেই হবে। যাই হোক, এখান থেকে ভাবলাম জিনিয়া আর কসমস নিয়ে নিই, কারণ আমার কাছে 7টা ছোট ছোট ফুলের গাছ লাগানোরই এখন জায়গা আছে। তো এই গাছগুলো তো ডিসাইড করলামই, বাট আমার চোখ খালি আটকে যাচ্ছিল এই রঙ্গন ফুল গাছগুলোতে। বাট কিছু করার নেই, এখন আর গাছের সংখ্যা বাড়াবো না, মানে টবের সংখ্যা বাড়াবো না, তাই রঙ্গন ফুল কেনার আইডিয়াটা এবার ড্রপ করলাম। যাই হোক, গাছগুলো সিলেক্ট করার পর দাদাকে বললাম যেগুলো এবার আমাকে প্যাক করে দাও। আর দাদা এদিকে একটাই বস্তা নিয়ে এসে তার মধ্যে তো সব গাছকে চেপে চেপে রাখছে। আমার তো ভয়ই লাগছে কি বাড়ি যেতে যেতে না অর্ধেক গাছ ভেঙেই যায়, কারণ অনেকবারই এরকম হয়েছে। ये पूरा टूट जाता भैया, आप ऐसे मत डालो। इसमें डाल दो, वो डालना है। हाँ, ऐसे नॉर्मल कवर दे दो। ফুলের গাছের সাথে দুটো মানি প্ল্যান্টও কিনে নিয়েছি, আর এখন একটা অটো বুক করে চলেছি বাড়ির পথে। আকাশটা বেশ মেঘলা মেঘলা লাগছে, দেখা যাক বৃষ্টি নামার আগে বাড়ি পৌঁছাতে পারি কিনা। এনে এখানে রেখেছি, একটু বাদে এগুলোকে রিপোর্টিং করব। আজকে এটাকেও রিপোর্টিং করতে হবে, কারণ আর ওটার মধ্যে রাখা যাবে না। আর ওই মানি প্ল্যান্ট দুটো এনেছি আসলে এইটার মধ্যে লাগাবো বলে, কারণ এই পটটা আমার একদম মানে সুন্দর পট, এটার মধ্যে মানি প্ল্যান্টই ছিল, কিন্তু আমি কদিন ছিলাম না, তো জল টল না দেওয়াতে মারা গেছে। এখানে দিলাম জিনিয়া দুটো, এগুলো পার্পেল কালারের আর ডাবল পেটাল। এখানে দিলাম হলো কসমস 3টে, দুটো পার্পেল মানে দুটো একটু ডার্ক পার্পেল রানী কালার, আর এইটা হলো হালকা ল্যাভেন্ডার টাইপের। আর এখানেও দিয়েছি দুটো জিনিয়া, একটা ইয়েলো একটা অরেঞ্জ, বাট এই দুটো ডবল পাপড়িস। তো ব্যাস ফাইনালি কিছুটা এরকম, পাখিদেরও এসে ভাল লাগবে আর পাখিদের খাবারও রিফিল করব। আসার পর থেকে করাই হয়নি। আর এই বস্তাটা এখন আমার খুব কাজে লাগবে, বিকজ আমি এখন রিপোর্টিং করবো, তো এটাকে ভালো করে পেতে নিয়ে করব, কারণ আন্টি আসছে না, যতটা কাজ কম রাখা যায় নিজের জন্য। প্রথমেই মানি প্ল্যান্টগুলোর পটিং করে নিলাম। এই মানি প্ল্যান্টটা তো বসালাম, আপনাদেরকে বললাম যে ভিতরে টবটা ছিল যে গাছটা মরে গেছে ওটার মধ্যে, আর আরেকটা টবও পেয়ে গেলাম বাইরে, যেটার মধ্যে অ্যাকচুয়ালি এই জেট প্ল্যান্টটা ছিল, কিন্তু দেখে আমার মনে হচ্ছিল জেট প্ল্যান্টের অবস্থা খারাপ, আর এখন চেক করে দেখলাম যে গোড়াটা পুরো পচে গেছে। আমি বাড়িতে না থাকলে গাছপালার এরকমই হাল হয়। আর এবার নিয়ে নিয়েছি আমার সেই পছন্দের ব্রোকেন হার্ট প্ল্যান্টটা, যেটা কালকে নিয়ে এসেছিলাম। তো এটাকে একটু বড় সাইজের একটা টবে এখন বসিয়ে দিলাম, পরে এটার জন্য একটা ভালো সেরামিকের টব কিনবো। তো বাইরেটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। একটা মানি প্ল্যান্ট রেখেছি এখানে, এরা তো আগেই এখানে ছিল, এদেরকে পুনরায় রাখলাম। আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, এই টবটা আমার ফাঁকা হয়ে গেছিল। ব্রোকেন হার্টসটা রেখেছি এখানে, আর এইটার মধ্যে ওই বাচ্চা কুচা যে একটু একটু বেঁচেছিল গাছগুলো একসাথে করেছি, এটাকে রাখবো আমি ওয়াশরুমে। হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তো চলেই এসেছি, আর তার সাথে ক্যামেরা আর ল্যাপটপও নিয়ে এসেছি, কিছু কাজও আছে, আর তাছাড়া ক্যামেরায় ছবিগুলো আছে, ওগুলো ট্রান্সফার করব। তো এদিকে হচ্ছে ফটো ট্রান্সফার, আর আমি ওই ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই বাংলা ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন স্টে ব্লেসড অ্যান্ড হ্যাপি।